হি ইজ আ গুড বয় অর হি হ্যাজ আ নাইস কার। তো এখানে হি ইজ আ গুড বয়, হি হ্যাজ আ নাইস কার, এই যে দুটো কথা দুই ধরনের, এখানে অ্যাকশন ভার্বটা কোথায়? আর যদি এই দুটো কথা আমাদের রাইট ভার্ব ব্যবহার করে বলতে হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে বলবো? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং কোর্স। এখানে আজকে আমরা একটা সিঙ্গেল ভার্ব ব্যবহার করে যে 92 টাইপস অফ টকিং রয়েছে তার 5th নম্বর ক্লাসে রয়েছি। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমরা যত ধরনের কথা বলে থাকি সেই কথাগুলোকে আমাদের শিখে নিতে হচ্ছে। অলরেডি 75 টাইপস অফ টকিং রাইট ভার্ব ব্যবহার করে আমরা শিখেছি। আরো 17টা টাইপের কথা আমরা শিখবো, যেটা আমাদের বাস্তব জীবনে আমরা যখন অন্যের সাথে কমিউনিকেট করব তখন আমাদের ভীষণ 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 পরিমাণে দরকার হবে। তবে আজকের ক্লাসটা হচ্ছে ডেইলি লাইফ টকিং উইদাউট এনি অ্যাকশন ভার্ব। অর্থাৎ রাইট, এটা তো অ্যাকশন ভার্ব ছিল, তো রাইট অ্যাকশন ভার্বটাকে বাদ দেওয়ার পরেও 75টার পরে আরো 17টা টাইপের কথা রয়েছে যেটা আমাদের বাস্তব জীবনে আমাদের শিখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। অন্যরা যদি আমাদের এই ধরনের অ্যান্সারের জন্য প্রশ্ন করে তাহলে আমাদের এই কথাগুলি দিয়ে অ্যান্সার করতে হবে, বা দৈনন্দিন জীবনে কারোর সাথে কথাবার্তা বলতে বলতে এই ধরনের কথাগুলো কখনো কখনো আমাদের ব্যবহার করতে হয়। তো শিখবো আজকে 17টা টাইপের কথা। চলো আমাদের বইয়ের পাতায় চলে যাই এবং খাতা পেন রেডি রাখো। ক্লাসে যে বিষয়গুলি আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি সেগুলো তুমি নোট ডাউন করবে, আর থাকবে তোমার জন্য এইচডব্লিউ কমপ্লিট করবে। এই বিষয়ে দক্ষতাকে অনেক গুণ বাড়িয়ে নিয়ে যাবে এবং তুমি একজন ভালো স্পিকার হয়ে উঠবে। তাহলে চলো আমরা সরাসরি এবার বোর্ড ওয়ার্কে প্রবেশ করি। অল কাইন্ডস অফ সেন্টেন্সেস বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পিকিং কোর্সে আমরা আজকে অল কাইন্ডস অফ সেন্টেন্সেস এর মধ্যে 76 থেকে 92 পর্যন্ত যে টাইপ অফ টকিং রয়েছে, অর্থাৎ 17টা টাইপের উপরে আমরা ক্লাস করব। ক্লাস নম্বর 5, সেন্টেন্সেস উইদাউট অ্যাকশন ভার্ব। অর্থাৎ এই যে ক্লাস নাম্বার 1 থেকে ক্লাস নাম্বার 4 পর্যন্ত একটা সিঙ্গেল ভার্ব ছিল, সেই ভার্বটার নাম ছিল রাইট। তো আজকে আমাদের যে 17টা টাইপ আমরা শিখব, এখানে আমরা এই রাইট ভার্বটাকে পাচ্ছি না। আমরা দেখব যে রাইট ভার্বটিকে ব্যবহার না করে, অর্থাৎ এই যে অ্যাকশনকে ব্যবহার না করে কিভাবে কথা বলতে হয়। যাব টাইপ নম্বর 76-এ। এখানে কি আছে? হওয়া, বর্তমানে কোনো কিছু হওয়া, বি ভার্ব। এই যে বি ভার্বটা এখানে মনে রাখবে, বি ভার্বকে আমরা এম অথবা ইজ অথবা আর, এই তিনটের একটা ব্যবহার করতে পারি বর্তমানে। আর কি? আর আমরা ব্যবহার করতে পারি অতীতে ব্যবহার করতে পারি ওয়াজ এবং ওয়ার। এইভাবে ওয়াজ এবং ওয়ার এইটা দিয়েও আমরা কিন্তু একে অতীতকালে ব্যবহার করতে পারি। আবার ভবিষ্যৎকালে আমরা বলতে পারি উইল বি। এ কটাকে মনে রাখো। এই যে কটা আমরা নোট করলাম, এই কটাকে ক্লাস শুরু হওয়ার আগে নোট করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাবো এবার ক্লাসে। যে বর্তমানে হওয়া বোঝাচ্ছে কোথায় দেখি? আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র বা ছাত্রী, আমি হই। বাংলাতে আমরা আমাদের মাদার টাঙ্গে কিন্তু এই কথাটাকে আমরা যখন বলি তখন এই যে আমি হই একজন ছাত্র, অথবা যে ছাত্রী সে লেখো ছাত্রী। এখানে লক্ষ্য করো এই যে টকিংটা রয়েছে না, হই, বাংলাতে এই হই অর্থাৎ এই যে আই অ্যাম, হি ইজ, এই হই কথাটা আমরা বাংলায় ইউজ করি না, কিন্তু এর মিনিংটা থাকে। আমরা বাংলায় এটাকে ইউজ করি না। তাহলে এই জায়গাটা আমরা কেমন বলি? যে আমি, এই আমিটাকে আর একটু কাছে নিয়ে আসি। আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী, এইভাবে বলে থাকি। এবার আসবো যে হি ইজ আ ডক্টর, তাহলে সে একজন ডাক্তার, সে হয় একজন ডাক্তার। আবার দে আর গুড স্টুডেন্টস,
তারা হয়, তারা ভালো ছাত্রছাত্রী, তারা ভালো ছাত্রছাত্রী। তাহলে এই যে আমি হই, সে হয়, তারা হয়, অর্থাৎ এম ইজ আর, এখানে এই যে আই এম, হি ইজ, দে আর, এইগুলো দ্বারা কিন্তু হওয়া বোঝালো। তাহলে আমি একজন ভালো ছাত্র অর্থাৎ আমি ভালো ছাত্র হই, সে একজন ভালো ডাক্তার, সে ভালো ডাক্তার হয়, তারা ভালো ছাত্রছাত্রী, তারা ভালো ছাত্রছাত্রী হয়, এটাকেই বোঝানো হচ্ছে। এবার এই যে যে টাইপটা আমরা করলাম, হওয়া বোঝাতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি একই রকম ভাবে, মাই সিস্টার, মাই সিস্টার ইজ আ সিঙ্গার। তাহলে আমার বোন, আমার বোন একজন সঙ্গীত, আমার বোন একজন সঙ্গীত শিল্পী। যদি এই কথাটা বলি, তাহলে আমার বোন হয়, মাদার টাঙ্গে যেটা বললাম আর ইংলিশে যেটা বললাম, এই যে ইজ কথাটা ব্যবহার করেছি আমরা। এই যে যেটা শিখলাম এখানে, যে হওয়া বোঝাতে গেলে এম ইজ আর দরকার হবে। তাহলে আমার বোন, এইখানে বোনের পরে হয়, আমার বোন হয়, এই হওয়া বোঝাচ্ছে। হয় বলতে আমার বোনের হওয়াটা বোঝালাম। কি হওয়া বোঝালাম? সঙ্গীত শিল্পী হওয়া বোঝালাম। তাহলে এই ধরনের কথাতে আমরা ব্যবহার করব কি? আমরা ব্যবহার করব অ্যামিজার বর্তমানে। তাহলে বর্তমানে হওয়া বোঝানোর জন্য এবার তুমি 5টা সেন্টেন্স নিজের মন থেকে গঠন করো। তো এক্ষেত্রে এত সহজ হয়, 5টার জায়গায় 15টা বললে আমার মনে হয় ভালো হয়। তাহলে তুমি এখানে 15টাই তৈরি করো। এবার আমরা যাব পরের টাইপে। 77 নাম্বারের যে টাইপটা রয়েছে এখানে কি আছে দেখি। এটা হচ্ছে হওয়া বোঝাচ্ছে এখানেও অতীতে, অর্থাৎ বি। এই বি ভার্বের অতীতে হওয়া বোঝালে আমরা কি শিখেছিলাম একটু আগে? ওয়াজ অথবা ওয়ার, এই দুটোর যে কোনো একটা ব্যবহার করব। ওয়াজ হবে কখন? একজনের ক্ষেত্রে, ওয়ার হবে একের বেশি, কিন্তু ইউ এর ক্ষেত্রে অলওয়েজ ওয়ারটা লিখতে হবে, এটা ব্যতিক্রম। তাহলে আই ওয়াজ আ সিম্পল ম্যান, আমি একজন সাধারণ মানুষ ছিলাম, সহজ সরল মানুষ ছিলাম। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছিল ছাত্রছাত্রী। আর একটা আমি লিখি এখানে, ইউ ওয়ার, ইউ ওয়ার, ইউ ওয়ার আ গুড, ইউ ওয়ার আ গুড ডক্টর, তুমি একজন ভালো ডাক্তার ছিলে। তাহলে এবার মাদার টাং এই কথাগুলোকে কি বলতে হবে? তুমি তো অলরেডি বুঝেই গেছো, আই ওয়াজ আ সিম্পল ম্যান। তাহলে আমি, আমি একজন সহজ সরল, আমি একজন সহজ সরল মানুষ ছিলাম, সহজ সরল মানুষ ছিলাম। দে ওয়ার স্টুডেন্টস, তাহলে এখানে হবে তারা ছাত্র ছিল অথবা ছাত্রীও বলতে পারো। আর ইউ ওয়ার আ গুড ডক্টর, তুমি একজন ভালো ডক্টর বা ডাক্তার ছিলে। তাহলে এই যে আমি একজন মানুষ ছিলাম অর্থাৎ হওয়া, ছিল হওয়া, তুমি বললে তাহলে ছিলে হওয়া, এগুলোকে বোঝায়। তাহলে ওয়াজ আর ওয়ার বি ভার্বের যে ফর্ম রয়েছে, এই ফর্ম ব্যবহার করে অতীতকালে কোনো কিছু হওয়া, মানুষের ক্ষেত্রে কিছু হওয়া, এইভাবে। অথবা এরকমও বলতে পারতাম আমরা যে ইট, ইট ওয়াজ ভেরি, ইট ওয়াজ ভেরি হেল্পফুল, এটা খুবই, এটা ছিল, এটা ছিল খুব উপকারী। তাহলে যে এইটা কেমন ছিল, এটার হওয়া বোঝালো। এবার তুমি ইট ব্যবহার না করে তুমি হি, সি, উই, হি সি উই, দে, এরকম করে পরপর পর করে ব্যবহার করে যাও। করে তুমি এইরকম 10টা সেন্টেন্স গঠন করো। আগেটায় 15টা দিলাম, তো এবার 10টা দিচ্ছি। যাব পরবর্তী টাইপে 78-এ। এখানেও হওয়া বোঝাচ্ছে, তবে ভবিষ্যতে। ভবিষ্যতে হওয়াটা কেমন বোঝায়? ভবিষ্যতের হওয়াটা বোঝায় উইল বি দিয়ে। যেমন আই উইল বি আ ডক্টর,
আমি এখন স্টুডেন্ট আছি, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, এই যে হওয়া বোঝালো ডাইরেক্ট। আই উইল বি আ ডক্টর, তারপরে হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে, সে একজন শিক্ষক হবে, সে না লিখে ও লিখতে পারো, ও একজন শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, যেটা খুশি লেখো। এবার 5 সেন্টেন্সেস তৈরি করতে বলেছে, আমি এখানে 5 না, আমি তোমাদের 10 সেন্টেন্সেস দিলাম SW হিসেবে। যেমন হি উইল বি আ ড্যাশ, দে উইল বি ড্যাশ, উই উইল বি ড্যাশ। এইভাবে তুমি 10টা কোনো একটা কিছু হওয়া বোঝাবে ভবিষ্যতে। তো এই যে বি ভার্বের ক্ষেত্রে এখানে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে বি ভার্বের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করলাম, এম ব্যবহার করলাম, ইজ ব্যবহার করলাম, আর ব্যবহার করলাম। এটা হচ্ছে বর্তমানে করলাম। অতীতে কি ব্যবহার করলাম, ওয়াজ ব্যবহার করলাম, ওয়ার ব্যবহার করলাম। আর ফিউচারে কি ব্যবহার করলাম, উইল বি। তাহলে এই যে যে টাইপগুলো আমরা বললাম, 76, 77 আর 78, এই যে 3টে টাইপের কথা বললাম, সবকটা বি, অর্থাৎ হওয়া। এই কোনো কিছু হওয়া বা কোনো মানুষের ক্ষেত্রে কিছু হওয়া, এইটাকে বোঝালাম আমরা। এরপরে দেখি যে পরের টাইপে কি আছে, অবস্থান। বর্তমানে কোনো কিছুর অবস্থান নির্ণয় করার জন্য, অবস্থান নির্ণয় করার জন্য কিন্তু সেই বি কে ব্যবহার করা হয় অবস্থান বোঝানোর জন্য। অবস্থান বোঝানোর জন্য বি কে ঠিক আগের মতো এম, ইজ, আর এটা বর্তমানে, ওয়াজ অথবা ওয়ার এটা অতীতে, উইল বি এটা ভবিষ্যতে। তাহলে এক্ষেত্রে আমরা বর্তমান, এটা বর্তমান, এটা অতীত, আর এটা ভবিষ্যৎ, এই 3টে সময় অনুযায়ী অর্থাৎ কাল অনুযায়ী আমরা এই কথাগুলোকে বলবো। তাহলে অবস্থান অর্থাৎ থাকা বোঝাবে, বর্তমান থাকা বোঝাবে, কিন্তু এক্ষেত্রে আমরা বাস করাটাকে বোঝাবো না। বাস করলে আবার অ্যাকশন ভার্ব চলে আসে, লিভ চলে আসে। তাহলে এই ক্ষেত্রে কেমন হবে জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আই এম ইন লন্ডন নাও, তাহলে আমি এখন লন্ডনে, আমি এখন লন্ডনে আছি, এই যে আমার থাকাটা বোঝালো। হি ইজ ইন আমেরিকা নাও, সে এখন আমেরিকায় আছে। তাহলে আমি এখন লন্ডনে আছি, আর সে আছে। আর দে আর ইন অস্ট্রেলিয়া নাও, তারা এখন অস্ট্রেলিয়াতে আছে। তাহলে এই যে আছি, আছি, আছে, আছে বর্তমানে, এ কথাগুলো আমরা বাংলায়ও কি করছি, বর্তমানে, বর্তমানে ব্যবহার করছি, বর্তমানে কোনো এক জায়গায় অবস্থান করা বোঝাচ্ছে। এরপরে আমাদের SW করতে হবে। SW করি, দেখি একটা SW আমি দেখিয়ে দিই। তাহলে উই আর ইন দ্য ক্লাসরুম, উই আর ইন দ্য ক্লাসরুম নাও। তাহলে আমরা, আমরা এখন, এই যে নাও এখন ক্লাসে আছি, এই যে আমার থাকাটা অবস্থানটা বোঝাচ্ছে। এই যে আছি না, এই আছি কথাটা দিয়ে, আছি কথাটা দিয়ে বোঝা হচ্ছে অবস্থান। এই অবস্থান বোঝানোর জন্য আমাদের এই ধরনের কথা বলতে হয়। এক্ষেত্রে তুমি 10টা SW করে রাখবে, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই। যাবো পরবর্তী টাইপে, অবস্থান বোঝাবে অতীতে, অর্থাৎ বি ভার্বের এখানে ওয়াজ এবং ওয়ার এই দুটোকে ব্যবহার করব। আই ওয়াজ ইন প্লেগ্রাউন্ড, তাহলে আমি খেলার মাঠে ছিলাম, ওই যে থাকা বোঝালো, দেখো খেলার মাঠে, আমি খেলার মাঠে ছিলাম। দে হি ওয়াজ ইন দ্য স্কুল,
সে ওই স্কুলটাতে, দা স্কুল বলেছে, তার মানে কোন একটা স্কুলটা নির্দেশ করেছে, স্কুলটাতে ছিল। দে ওয়ার ইন জাপান, তারা জাপানে, তারা জাপানে ছিল, তারা জাপানে ছিল, ছিল, ছিলাম, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? অবস্থান বোঝাচ্ছে। এগুলো দিয়ে আমরা অবস্থান বোঝাচ্ছি, তবে এটা অতীতে বোঝাচ্ছি। বাংলাতে দেখো এটা কিন্তু অতীত, আবার ইংরাজিতেও এটা অতীতকে বোঝাচ্ছে, পাস্ট বোঝাচ্ছে। তাহলে এই মাদার টাঙে আমরা এগুলো শিখে নিলাম। এবার সেন্টেন্স তৈরি করো 10টা। এটা আমার দেখানোর দরকার নেই, 10টা তুমি নিজেই তৈরি করতে পারবে। কি পারবে তো? হ্যাঁ পারবে। যাব 81-এ, অবস্থান ভবিষ্যতে। আবার এখানে বি, এখানে বির সঙ্গে একটা উইল দরকার হবে, উইল বি। তাহলে আই উইল বি ইন কাশ্মীর, আমি কাশ্মীরে, আমি কাশ্মীরে থাকবো। হি উইল বি ইন কালীগঞ্জ, সে কালীগঞ্জে থাকবে। কোনো জায়গায় দেখো থাকা বোঝাচ্ছে, অবস্থানকে, অবস্থান বোঝাচ্ছে, কিন্তু সেটা এখন না, সেটা পরে, ভবিষ্যতে বোঝাচ্ছে। আমি কাশ্মীরে থাকবো, এই যে থাকা, কিন্তু ভবিষ্যতে। তাহলে এক্ষেত্রেও তুমি 10টা সেন্টেন্স বানাতে পারবে, অবশ্যই উইল বি ব্যবহার করবে। আই উইল বি ইন লন্ডন, ইউ উইল বি ইন প্যারিস, হি উইল বি ইন স্কুল, দে উইল বি ইন দ্য মার্কেট, এরকম, তাই তো? ওকে, এবার যাব আমরা পরবর্তী টাইপে। পরবর্তী টাইপে 82-তে আমরা পাচ্ছি অধিকার। বর্তমানে কোনো কিছু আমার অধিকারে থাকা মানে আমার আছে। এই যে আছে, বর্তমানে বললে আছে, অতীতে বললে হবে ছিল, ভবিষ্যতে বললে হবে থাকবে। কোনো কিছু অধিকারে থাকা বোঝানো, এইটা আমরা এবার শিখবো। আই হ্যাভ আ কার, হি হ্যাজ আ সাইকেল, উই হ্যাভ আ গুড হাউস। সেটা তো লেখা নেই এখানে। ও আচ্ছা, লেখা না থাকলে তো আবার বলাও যাবে না। দেখি তাহলে এইখানে যেটা আছে, আই হ্যাভ আ কার, তাহলে আমার, আমার একটা গাড়ি। এই যে আছে, দেখো আছে কথাটা থাকবে, আছে। হি হ্যাজ আ সাইকেল, তার একটা সাইকেল আছে। এই যে আছে, এইটা হচ্ছে হয় হ্যাভ, আর তা না হলে হ্যাজ। কার পরে কোনটা হয় আমরা জানি, যেমন ধরো আই হ্যাভ হবে অলওয়েজ, আর ইউ এটাও হ্যাভ হবে, এই দুটোর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। আর একজন যখন হবে, এই দুটো বাদ দিয়ে, তখন হ্যাজ বলবো। আর অনেকে যখন হবে, সাবজেক্ট আর কি, তখন আমরা হ্যাভ বলবো। এই জায়গাটা তুমি নোট করে রাখো, হ্যাভ হ্যাজ এর জায়গাটা এই যে এইভাবে। তাহলে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, অধিকার মানে আমার অধিকারেই তো আমার গাড়িটা, গাড়িটা তো আমার আছে, এটা অধিকার বোঝায়। এই অধিকার কথাটা না বুঝলেও হবে। আমার একটা গাড়ি আছে, আমার একটা সাইকেল আছে, তার একটা বাড়ি আছে, তাদের 4টে লরি আছে, নানান রকমের জিনিস এরকম আছে বোঝালে আমরা পারি, আমরা জীবনে, বাস্তব জীবনে প্রচুর 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 ব্যবহার করে থাকি। কি করি না? অবশ্যই করি। 10টা লেখো, কোনো ব্যাপার না, 10টা লিখ। এখানে 100টা দিলে ভালো হতো, আমি 10টা দিলাম আর কি। যাবো 83-তে, অধিকার অতীতে, অর্থাৎ এখানে হবে হ্যাড, এখানে হ্যাড হবে। কি হবে বাংলাতে? ছিল। আই হ্যাড আ হাউস, হি হ্যাড আ কার, উই হ্যাড আ গুড ল্যান্ড। এখানে কিন্তু সাবজেক্ট যাই হোক না কেন, সবার পরেই হ্যাড কথাটা থাকবে, হ্যাডের কোনো পরিবর্তন হয় না। তাহলে আই হ্যাড আ হাউস, কি হবে? আমার, এই আই কিন্তু আমি না, আমার, আমার একটা বাড়ি ছিল, আমার একটা বাড়ি ছিল। স্যার এখানে আই মানে তো আমি, কিন্তু আমার হলো কেন? আমার এখানে বাংলা মিলছে না, আমি একটা বাড়ি ছিল হয় না, আমার একটা বাড়ি ছিল। তারপরে হি হ্যাড আ হাউস, তার, এই কার, হি হ্যাড আ কার, তার একটা গাড়ি ছিল।
তারপরে উই হ্যাড আ গুড ল্যান্ড, আমাদের আমাদের একটা সুন্দর জমি ছিল, সব ছিল। তাহলে এক্ষেত্রে তুমি হ্যাড যেহেতু সবার ক্ষেত্রে সেম, তাহলে তোমার বেশি লেখার দরকার নেই, তুমি পাঁচটাই লেখো, পাঁচটাই লেখো, আলাদা আলাদা সাবজেক্ট ব্যবহার করে পাঁচটা লেখো, তাহলে হয়ে যাবে। যে আমার ছিল, আই হ্যাড, আমার একটা বাড়ি ছিল, আই হ্যাড আ হাউস, আমার একটা মোবাইল ফোন ছিল, আই হ্যাড আ মোবাইল ফোন। এভাবে তুমি লিখে যাও। যাব 84-এ, অধিকার ভবিষ্যতে, অর্থাৎ উইল হ্যাভ, উইলের পরে হ্যাভ হবে সবার ক্ষেত্রে, সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখানে উইল হ্যাভ হবে, এখানে পাল্টাবে না। এটা কিন্তু আবার হি হ্যাজ করে দিও না, হি উইল হ্যাজ করবে না, সব হ্যাভ হবে। অনেকেই করেছো, আমি দেখেছি অনেকেই করে যে আহ, সে একজন, তাহলে হ্যাজ হবে, হবে না, দেখে নাও। আই উইল হ্যাভ আ গুড ল্যান্ড, আমার আমার একটা ভালো জমি থাকবে, আমার একটা ভালো জমি থাকবে। হি উইল হ্যাভ আ হাউস ইন দ্য সিটি, তার, হি মানে কিন্তু এখানে তার হবে, তার শহরে, তার শহরে একটা বাড়ি থাকবে, তার শহরে একটা বাড়ি থাকবে। তাহলে থাকা বোঝালো, লক্ষ্য করো এখানে এই দুটো কথাতে কি থাকা বোঝাচ্ছে তো, আর বাড়ি থাকা মানে তার নিজের অধিকারে থাকবে। আর দেখো তো এখানে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করেছিলাম, যে উইল হ্যাভ, আই উইল হ্যাভ, হি উইল হ্যাভ, এখানে হ্যাজ হয়েছে, হি উইল হ্যাভই তো হয়েছে। এরকম অনেকে লিখেছিলে যে হি উইল হ্যাজ আ কার, হি হ্যাজ কেন লিখলে, এই যে হির পরে হ্যাজ হয় তাই, কিন্তু উইলের পরে সবসময় হ্যাভ বলতে হবে। এটা মনে রাখবে, এই জায়গাটা মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা গেল। এরকম সেন্টেন্স তুমি সব উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ হবে, পাঁচটা করো, যে কোনো সাবজেক্ট চুজ করো, পাঁচটা তুমি এইচডব্লিউ হিসেবে করো। যে এটা এখানে যেমন আছে যে মেক 5 সেন্টেন্সেস উইথ দ্য অ্যাবাভ এই ফরমেশন, অ্যাবাভ ফরমেশন দিয়ে পাঁচটা করো। যেমন পরবর্তী টাইপ 85-এ, সে ডাক্তার হয়ে মানুষের উপকার করেছিল, করছে, করেছে, করবে। ডাক্তার হয়ে, এই যে হওয়া, এই যে হইয়া, হইয়া, এই হইয়া কথাটা বোঝায় কি দিয়ে, বিং দিয়ে, বি মানে হওয়া, তার সাথে ইং, বিং, হইয়া। এরপর আবার অ্যাকশন ভার্ব একটা থাকবে, কিন্তু সেই অ্যাকশন ভার্বটা তো আমাদের এই টাইপের মধ্যে পড়ছে না। যে উপকার করেছিল, এটা তো আলাদা টাইপ, আমরা অলরেডি শিখে এসেছি। উপকার করছে, এটাও তো বর্তমানে কাজটা চলছে, উপকার করছে, লিখছে, অন্য টাইপ, এই টাইপগুলো আমরা শিখেছি। কিন্তু যে হইয়া, এই টাইপটা আমরা আজকে শিখছি, দুটো দুটো করে কথা আছে। তাহলে সে ডাক্তারও হইয়া মানুষের অনেক উপকার করেছিল, তাহলে বিইং আ ডক্টর হি হেল্পড পিপল, বিইং আ ডক্টর হি হেল্পড পিপল, সে ডাক্তার হয়ে অনেক মানুষের উপকার করেছিল। আবার বিইং আ ডক্টর হি ইজ হেল্পিং পিপল, তাহলে সে ডাক্তার হইয়া মানুষের উপকার করছে। দুই নম্বরে কি হলো, এক নম্বরে করেছিল, দুই নম্বরে হলো করছে। আবার বিইং আ ডক্টর হি হ্যাজ হেল্পড পিপল, সে ডাক্তার হয়ে অনেক মানুষের উপকার করেছে। এই তিন নম্বর যে সেন্টেন্সটা আছে, করেছে। বিইং আ ডক্টর হি উইল হেল্প পিপল, সে ডাক্তার হইয়া মানুষের উপকার করবে, এই যে চার নম্বর সেন্টেন্স। এবার আমাকে এইখানে বাংলাতে আমাদের মাদার টাঙে সে ডাক্তার হয়ে মানুষের উপকার, এটুকু কমন আছে, তারপরে করেছিল, করছে, করেছে, করবে। তাহলে আমরাও সেন্টেন্সে নম্বর বসিয়ে দিই, এক নম্বর এই করেছিল, দুই নম্বর, দুই নম্বরটা কি করব, এই দুই নম্বরটা এখানে দিই, দুই নম্বরে করছে, তিন নম্বরে কি করব, তিন নম্বরে যে করেছে, চার নম্বরটা কি করব, এটা হচ্ছে চার নম্বর, এটা চার নম্বর, চার নম্বরে করবে। তাহলে এবার আমরা পাঁচটা সেন্টেন্স লিখতে বলা হয়েছে, যে মেক 5 সেন্টেন্সেস উইথ
দ্য অ্যাবভ ফরমেশন, এই ফরমেশনস করে দিই, এখানে অনেকগুলো ফরমেশন রয়েছে। তাহলে এখানে বিইং আ ডক্টর আমি অন্য কিছু একটা লিখি, যে বিইং আ টিচার, বিইং আ টিচার হি ইজ টিচিং, হি ইজ টিচিং পুয়ার পিপল। তাহলে হি ইজ টিচিং, এবার বাংলাটা কি হবে, যে ডাক্তার হইয়া বা টিচার হইয়া, শিক্ষক হইয়া, তাহলে এখানে আছে শিক্ষক, তাহলে শিক্ষক লিখি, শিক্ষক হয়ে, হইয়া মানে হয়ে, শিক্ষক হয়ে সে গরিব মানুষদের, গরিব মানুষদের পড়াচ্ছে, এই সে শিক্ষক হইয়া গরিব মানুষদের পড়াচ্ছে, হলো। এইভাবে তুমি আলাদা আলাদা ভার্ব ব্যবহার করো, করে তুমি এখানে 10টা সেন্টেন্স করতে পারলে এটা অনেকটা তুমি ক্লিয়ার করে নিতে পারবে, নিজেকে নিজে ক্লিয়ার করে নিতে পারবে। হইয়া অর্থাৎ বিইং, এই বিইং অর্থাৎ হইয়া। যাব পরবর্তী টাইপে, 86, ডাক্তার হওয়া সহজ কাজ, হওয়া, এই যে হওয়া এটাকে বলা হয় বির সাথে কাম, বিকাম মানে হওয়া, এইটাকে আমরা বিকামিং দিয়ে বলতে পারি যে ডাক্তার হওয়ার কাজটা সহজ। তাহলে বিকামিং আ ডক্টর ইজ ভেরি ইজি ম্যাটার। তাহলে এখানে ডাক্তার হওয়া সহজ কাজ, মাদার টাংটা আমরা এখানে পেয়ে গেছি, মাদার টাং অলরেডি আগেই পেয়ে গেছি, ডাক্তার হওয়া সহজ কাজ। এরকম আরেকটা লিখি যে বিকামিং, বিকামিং আ, বিকামিং আ পাইলট ইজ নট ইজি, বিকামিং আ পাইলট ইজ নট ইজি। তাহলে এখানে পাইলট হওয়া, এই দেখো হওয়া, হওয়া সহজ নয়, অত সহজে পাইলট হওয়া যায় না। তাহলে কোনো কিছু হওয়া সহজ, কোনো কিছু হওয়া সহজ নয়, এরকম তুমি 6টা করো, সহজ দিয়ে 6টা করো, 3টে করো সহজ, 3টে লেখো সহজ, আর 3টে লেখো সহজ নয়, এইভাবে 3টে 6টা করো। যাব পরবর্তী টাইপে, 87, যে এক্সপ্রেস উইথ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ ব্যবহার করে আমাদের কথা বলতে হবে, অর্থাৎ ভালো মন্দ খারাপ মোটা রোগা, এইগুলো যে পার্ট অফ স্পিচ আমরা বুঝি, নাউন কেমন, প্রোনাউন কেমন, যে আমি অসুস্থ, আমি কেমন, আমি অসুস্থ, আই এম ইল, হি ইজ হ্যাপি, উই আর এক্সাইটেড, আমরা বিহব্বলিত, আনন্দ বিহব্বল, উত্তেজিত, রেগে যাচ্ছি তাও এক্সাইটেড হবে, আগ্রহী এরটাও এক্সাইটেড হয়। তাহলে এই ধরনের সেন্টেন্স তুমি অনেকগুলোই করো, 10টা করো, বেশি করলে বেশি ভালো হবে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ দিয়ে বর্তমানে যখন বোঝায়, এগুলো সব কিন্তু বর্তমান, এটা দেখো বর্তমানের কথা বলছে অ্যামিজার ব্যবহার করে। এর পরবর্তীটা কি রয়েছে, ওয়াজ ওয়ার নেই, তাই তো, এই যে আছে, কে বলেছে নেই, আমি বেটে, এই পর্যন্ত, এই এই ব্র্যাকেট লাগবে একটা এখানে, আমি বেটে ছিলাম, সে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, ব্র্যাকেটের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নি। আমি বেটে ছিলাম, সে লম্বা ছিল, আমরা আপ্লুত ছিলাম, আচ্ছা এইখানে তাহলে বেটেটা, আমি বেটে ছিলাম এই কথাটা অ্যাড করতে হবে, সব কটাতে আলাদা আলাদা করে ছিলাম। তাহলে এই যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে অতীতটাকে বোঝাচ্ছে, অতীত, অতীতের ঘটনা বোঝাচ্ছে। আই ওয়াজ শর্ট, আমি বেটে ছিলাম, হি ওয়াজ টল, সে লম্বা ছিল, দে ওয়ার প্লিজড, তারা আপ্লুত ছিল, তারা খুশি ছিল, প্লিজডকে আমরা খুশিও বলতে পারি, তারা খুশি ছিল। এবার আরেকটা আমি লিখি, উই, উই ওয়ার, উই ওয়ার হ্যাপি, উই ওয়ার হ্যাপি, আমরা, আমরা হ্যাপি ছিলাম,
সুখী, আমরা সুখী ছিলাম। এরকম তোমাকে 10টা লিখতে হবে, কারণ এগুলো খুব সহজ এবং বাস্তব জীবনে আমরা প্রচুর 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 ব্যবহার করি। যেগুলো বেশি ব্যবহার করি সেগুলো তো বেশি লিখতেই হবে। 89-এ আমি আনন্দিত হব, এই যে অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতের কথা, যে আই উইল বি হ্যাপি অর আই উইল বি প্লিজড। হি উইল বি, হি উইল বি হ্যাপি, হি উইল বি হ্যাপি। তাহলে আমি সুখী বা আনন্দিত, সুখী হলে হ্যাপি, আর প্লিজড হলে আনন্দিত। আমি আনন্দিত হব। তাহলে মেক সেন্টেন্স করো, এখানে বেশি করার দরকার নেই, 5টা করো। এটা আমাদের একটু কম ব্যবহার করতে হয়। যাব 90 দাগে। আমি কলকাতায় আছি, এই যে হ্যাভ বিন ব্যবহার করে অবস্থান বোঝানো। আগে আমরা কি করেছিলাম? আই ওয়াজ ইন ক্যালকাটা, আই এম ইন কলকাতা। তাহলে আগের যেটা আমরা শিখলাম একটু আগে, সেখানে আমরা কি শিখলাম? এম আই এম ইন কলকাতা, আমি এখন কলকাতায় আছি। অথবা আই ওয়াজ ইন, আই ওয়াজ ইন বাঁকুড়া, আমি বাঁকুড়ায় ছিলাম। এটাই এই যে হ্যাভ বিন ব্যবহার করে এই অবস্থানটা বোঝানো হয়। যেমন আমি কলকাতায় আছি, আই হ্যাভ বিন ইন কলকাতা, হি হ্যাজ বিন ইন যাদবপুর। এখানে কিন্তু আমরা এর পরিবর্তে এটাও লিখতে পারতাম যে আই এম ইন কলকাতা। এবার সেটা তো ঠিক ছিল, কিন্তু তার পরিবর্তে এটাও বলা যায়, একই কথা, কিন্তু বলি আমরা একই কথা 2 রকম ভাবে বলি না, এটা 2 রকম ভাবে বলতে হবে। হি হ্যাজ বিন ইন যাদবপুর, তাহলে এখানে আমি বলতে পারি হি ইজ ইন যাদবপুর, এভাবে বলা যায়। তাহলে এইটা আমি কলকাতায় আছি, সে কলকাতায় আছে, এই কথাগুলোকে বলতে হয়। তো এই কথাগুলো এই যে হ্যাভ বিন ব্যবহার করে 10টা বলো, 10টা আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী, 10টা সাবজেক্ট ধরে 10টা কথা তুমি এইচডব্লিউ হিসেবে কমপ্লিট করবে। যাব পরবর্তী টাইপে 91-এ। আমি চেন্নাই ছিলাম, তাহলে এই যে হ্যাভ বিনের পরিবর্তে এবার কি হয়ে গেল? হ্যাড বিন, হ্যাড বিন হয়ে গেল। তাহলে আই হ্যাড বিন ইন চেন্নাই, আমি চেন্নাইতে ছিলাম। এটাকে আবার অন্যভাবে বলতে পারি, আগে শিখলাম আমরা যেটা, আই ওয়াজ ইন চেন্নাই, আমি চেন্নাইতে ছিলাম। তাহলে হ্যাড বিন অথবা ওয়াজ যে কোনো একটা বলতে পারো। হি হ্যাড বিন ইন কাশ্মীর, সে কাশ্মীরে ছিল। তাহলে আমি চেন্নাইতে ছিলাম, সে কাশ্মীরে ছিল। আমি হলে ছিলাম আর সে হলে ছিল, সে কাশ্মীরে ছিল। হি হ্যাড বিন ইন কাশ্মীর অথবা হি ওয়াজ ইন কাশ্মীর। তো এই কথাটাও কিন্তু আমাদের খুব দরকার হয়। এটা তুমি 10টা লেখো, বেশি লিখতে হবে না, 10টা লিখলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। পরের যে টাইপটা 92, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে, আমরা বাস্তব জীবনে যত কথা বলি তার সব ধরনের কথার এই যে 92 অর্থাৎ শেষ, লাস্ট টাইপ, লাস্টের টাইপ, আমাদের লাস্টের টাইপ। আই উইল হ্যাভ বিন ইন মুম্বাই, আমি মুম্বাইতে থাকবো, ওই যে অবস্থান করা। তাহলে হ্যাভের উইল হ্যাভ হবে, উইল হ্যাভ বিন। I will have been in Mumbai, we will have been in Mumbai, he will have been in Mumbai, they বললেও তাই হবে, they will have been in Mumbai, she will have been in Mumbai। তাহলে আমি মুম্বাইতে থাকবো, তুমি মুম্বাইতে থাকবে, সে মুম্বাইতে থাকবে, তারা মুম্বাইতে থাকবে, বেশি বলার দরকার নেই, 5টা বললেই হবে। অর্থাৎ আমাদের বাস্তব জীবনের যত পজিটিভ টকিং রয়েছে 92 সব আমরা শিখলাম। আজকে আমরা যে 17টা টাইপ শিখে নিলাম, 17টা টাইপের উপরে যতগুলো এইচডব্লিউ দেওয়া হলো, সব এইচডব্লিউ গুলোকে ইংলিশে লিখবে, ইংলিশ লিখবে সবুজ কালি ব্যবহার করে, আর তার বেঙ্গলি, প্রত্যেকটার বেঙ্গলি লিখবে কালো কালি ব্যবহার করে। তাহলে সবুজ এবং কালো ব্যবহার করে এইচডব্লিউ কমপ্লিট করবে। আর তুমি যে সিডব্লিউটা এতক্ষণ করলে, এটাকে ক্লাসের শেষেই জমা করে দাও। আরো একটা তোমাদের অ্যাক্টিভিটির কাজ যেটা থাকে, অ্যাক্টিভিটির কাজ যেটা থাকবে, সেটা আমি তোমাদের ক্লাসে
বলে দেব, ক্লাসে বলে দেব অ্যাক্টিভিটির কাজ। এই তাহলে আমাদের 92টা টাইপ আমরা শেষ করতে পারলাম ফাইনালি। তাহলে আজকে আমরা যে 17টা টাইপের টকিং শিখলাম, প্রত্যেকটা টাইপে আমরা মাদার টাং শিখলাম, ইংলিশে কি বলে সেটা শিখলাম। এবার তার পাশাপাশি তোমার জন্য এইচডব্লিউ থাকলো, সেই এইচডব্লিউ গুলোকে তুমি কমপ্লিট করবে। এখানেই তোমার সব শেষ হয়ে গেল না। এইচডব্লিউ কমপ্লিট করার পর তুমি ওই কথাগুলোকে জাস্ট তৈরি করতে শিখলে বা গঠন করতে শিখলে। এরপর থাকবে ওই কথাগুলোকে বেশি বেশি পরিমাণে নিজের সাথে নিজে কথা বলবে আয়নার সামনে দাঁড়িয়ে। তাহলে তোমার কিন্তু এই বিষয়টার উপরে দক্ষতা ক্রমশ বাড়তে থাকবে এবং উইদাউট থিঙ্কিং এ তুমি এই ধরনের কথাগুলোকে বলতে পারবে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ম্যাক্সিমাম যে কথাগুলো আছে, 92 টাইপস অফ টকিং রয়েছে, এই সবকটাই আমাদের শেখা হয়ে গেল। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব এই ধরনের টকিং গুলোকে আর অন্যভাবে কিভাবে বলা যায়, অর্থাৎ এগুলো ছিল পজিটিভ, এরপর নেগেটিভে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো, তুমি একজন ভালো স্পিকার হয়ে যাবে। কোন স্পিকার? ইংলিশ স্পিকার। ওকে, টাটা।